এই তো কদিন আগে বারাইপুরে একজন বিজেপির দালাল আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে প্রবেশ করে মিম্বরে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। দেখেছেন তো? দাঁড়িয়ে পেচ্ছাপ করে শান্তি পেল না। কুরআন পাকটাকে তাকে ফেলে দিয়ে তার উপরে লাফালাফি দাপাদাপি করেছে। গোটা মুসলমানের মুখে ব্যথা লেগেছে। বলেন এই যে কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একজন বিজেপির দালাল লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পাকের নামটা লিখে তার পাশে গালাগালি দিয়েছে। তাহলে আপনারা বলেন গোটা মুসলমানের মুখে ব্যথা লেগেছে। কজন অন্তরটা কেঁদেছে। একের পর আল্লাহ পাকের রাসূল পাকের সম্মান ইজ্জত নিয়ে ছেলেখেলামো করা হচ্ছে। কজন মুসলমানের অন্তরটা কেঁদেছে। এই তো কদিন আগে ঘোষণা হয়েছে আইন করে দিল্লির পার্লামেন্টে আল্লাহ পাকের নামে সম্পদ ওয়াকফ সম্পদ মসজিদ মাদ্রাসা সবগুলোকে কবরস্থান খানকাগুলোকে ওই বেঈমান বেঈমানেরা ওই বিজেপির দালালেরা আইন করে হরণ করে দিয়েছে। গোটা মুসলমানের মুখে ব্যথা লেগেছে। বলে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি জানেন। আজকে ভালোবাসা বাঁচতে পেরেছি আর রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা প্যার। নবী আমার হুজরাখানায় বসে আছে, তিনার কলিজার টুকরি সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা শরীফে গেছেন। অনেক বড় কথা সংসং বুঝাবার জন্য কাবা শরীফে দেখছেন। কাবা শরীফে রাসূল পাকের উম্মতি গণেরা কাবাকে দেখার জন্য পাগল, কাবাকে ছোঁয়ার জন্য পাগল, কাবাকে তওয়াফ করার জন্য পাগল, কাবাকে ধরে চুমা দেওয়ার জন্য পাগল। কি হাজি সাহেব পাগল হয় কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, প্রশ্ন করলেন এই কাবা আমার আব্বা জানের তোকে এত ভালোবাসে, তোকে এত প্যার করে, তোকে দেখার জন্য পাগল, তোকে চুমা দেওয়ার জন্য পাগল, তোকে ছোঁয়ার জন্য পাগল। এই কাবা আমি রাসূলের বেটি ফাতেমা জানতে চাই তুই সবথেকে বেশি ভালো কাকে? কে প্রশ্ন করেছে? নবী পাক কলিজার টুকরি সন্তান হযরত ফাতেমা। কাবা আমাকে বল আমি ফাতেমা জানতে চাই তুই সবথেকে বেশি ভালো কাকে? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা জামাটাকে আমার আল্লাহ পাক খুলে দিলেন। ওই সময় আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা উত্তর দিতে আরম্ভ করে ও আল্লাহ পাকের হাবিবের বেটি ফাতেমা, ও বোন ফাতেমা, খবরদার আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আপনি জানতে চেয়েছেন আপনার আব্বাকে উম্মতি গুণেরা আমি কাবা আমাকে মহব্বত করে, আমাকে প্যার করে, আমাকে দেখার জন্য পাগল, আমাকে ছোঁয়ার জন্য পাগল। আমি কাবা আমাকে চুমা দেওয়ার জন্য পাগল। আমি কাবা সবথেকে বেশি মহব্বত করি কাকে? আমি কাবা আপনাকে জানিয়ে দেব, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আমি কাবা জানিয়ে দিই আজকে আমি কাবা এসেছি, আজকে আমি কাবা মান সম্মান ইজ্জতটা আল্লাহ পাক বানিয়েছেন একমাত্র আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কদমের উসিলায় আমি কাবা মান সম্মান ইজ্জতটা আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। তবে আমি কাবা একমাত্র প্যার করি, একমাত্র মুহাব্বত করি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি কাবা সবথেকে বেশি ভালোবাসি আমার আল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের কাছে আরজি করছে, আল্লাহ আমার আব্বা জানের মতো আপনার কাবাকে এত ভালোবাসে, আমাকে ছোঁয়ার জন্য পাগল, চুমা দেওয়ার জন্য পাগল। কাবাকে প্রশ্ন করলাম কাবা আপনি কার জন্য পাগল? আল্লাহ কাবা নাকি বলে আপনার জন্য পাগল, আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ আমি আপনার হাবিবের বেটি ফাতেমা, আমি আপনার বন্ধুর বেটি ফাতেমা।
আল্লাহ আমি আপনার কাছে আরজি করছি আল্লাহ আপনি বলবেন আল্লাহ 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আপনি সবথেকে বেশি ভালো কাকা কে প্রশ্ন করছে যদি বলে ফাতেমা কাকা আল্লাহ পাক আল্লাহ আপনি বলবেন আমি ফাতেমা জানতে চাই ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আতাতে বললেন না কাইবি আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন ও আমার হাবিবের বিবি ফাতেমা আমার বন্ধুর বিবি ফাতেমা খবরদার আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না আমি আল্লাহ পাক আপনি আমার কাছে প্রশ্ন করেছেন আমার কাছে জানতে চাইছেন আমি কাবা 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি কাকে ও ফাতেমা আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিই আপনি মনে ব্যথা নেবেন না আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক একমাত্র একজনকে বেশি মহব্বত করি একজনকে বেশি শেয়ার করি ওই একজনের ব্যক্তিটা হলেন আমি আল্লাহ পাক আমার নবী আমার দোস্ত আমার পয়গম্বর আমি আল্লাহ পাক আমার বন্ধু আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবি ও ফাতেমা আপনার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি সকলে হাত তুলে বললেন রাসূলকে জানেন থেকে বেশি ভালোবাসা আল্লাহ পাক জানেন থেকে বেশি ভালোবাসা আর আল্লাহ পাক ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একমাত্র কাকে রাসূল ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বর পাগল কি কথা বললে আল্লাহ খুশি হবে কি কথা বললে আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবে আর একমাত্র আমার আপনার নবী আমার আপনার রাসূল আল্লাহ পাককে খুশি করার জন্য না আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাগল জোরে বলে সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারবেন রাসূল পাকের কাছে নবী আমার মাদ্রাসায় বসে আছে নবী পাককে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে আব্বা জান আমি আপনার বিবি ফাতেমা কাবা শরীফে গেলাম আপনার উম্মতের হুড়ুহুড়ি দিকে থাকতে পারলাম না আব্বা জান আমি কাবাকে প্রশ্ন করলাম এই কাবা আমার আব্বা জান উম্মতকে দেখার জন্য পাগল তোকে চুমা দেওয়ার জন্য পাগল তোকে এত ভালোবাসে এই কাবা তুই সবথেকে বেশি ভালোবাসিস নবী আমার বললেন ফাতেমা তুমি কাবাকে প্রশ্ন করেছো জি আব্বা জান কাবাকে উত্তর দিল আব্বা জান কাবা উত্তর দেয় কাবা নাকি আল্লাহ পাক সবচেয়ে বেশি তাই না জি আব্বা জান শুধু তাই না আব্বা জান আমি সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহ পাকের দরবারে আরজি করেছি কার কাছে আল্লাহ পাকের কাছে কি আরজি করেছো মা কে বলছে নবী কি আরজি করেছো আব্বা জান আমি ফাতেমা বললাম যে আমার আব্বা জান উম্মত আল্লাহ আপনার পবিত্র ঘরকে ভালোবাসে আর আপনার পবিত্র ঘর আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আমি আপনার হাবিবের বিবি ফাতেমা জানতে চাই 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসে নবী আমার জানার আগ্রহ মা ফাতেমা আমার আল্লাহ কাকে বেশি ভালোবাসে কার কথা বলেছে হযরত ফাতেমা ফরমাচ্ছেন আব্বা জান আমার আল্লাহ একজনকে বেশি ভালোবাসে কি বললেন আমার আল্লাহ একজনকে বেশি ভালোবাসে জি আব্বা মা ফাতেমা ওই খুশনসিব ব্যক্তিটা কে जिन्हें अल्लाह पाक सबसे बेशी ভালোবাসা স্বীকার করে আব্বা জান আপনি শুনতে চান हां हां একটু বলো ওই খুশনসিব ব্যক্তিটাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আব্বা জান ওই ব্যক্তিটা বলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন
শাফিউল মুজনবী, আমি ফাতেমা, আমার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসে। কি বললে মা? জি আব্বা জান একটা কথা বলবো। কি কথা মা? আব্বা জান আপনি একটু বলবেন, আপনি সবথেকে বেশি ভালোবাসেন। কে বলেছে? আব্বা জান একটু বলবেন, আমি ফাতেমা আমাকে বেশি ভালোবাসে। কারণ তখন আপনি ছোটবেলায় আম্মা জান হারিয়ে ছিলেন, মায়ের মায়া মমতা ভালোবাসা থেকে বন্ধ হয়ে গিয়েছিল। আপনি আমাকে ফাতেমা নাম দিয়েছেন, আমাকে মা বলে ডাকেন, মায়ের মায়া মমতা ভালোবাসা। আব্বা জান আপনি আমাকে বেশি ভালোবাসেন নাকি আমার দুই বেটা হযরত ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবাসেন, নাকি আপনার সাহাবাদের বেশি ভালোবাসেন, নাকি আম্মা জান হুজুরদের বেশি ভালোবাসেন? ভাই যদি আপনার ছেলে মেয়ে এসে চার ছেলে আর এসে বলে আব্বা জান আপনি সবথেকে বেশি ভালোবাসেন, বা চার মেয়ে এক ছেলে এসে বলে কাকে বেশি ভালোবাসেন, কার কথা বলবেন? ছেলের কথা। মেয়েরা ভালো উলা উলা ছেলে ভালো ছেলেকে দিয়ে থাকতে দাও, কি ঠিক নেবে কি না বলে ভালো করে বুঝবে। বাপ যদি চালা হয় বলবে মা বাপ সবাইকে সমান ভালোবাসে, ঠিক না? আজ বাপ বাবা হয় মেয়ের পরে পাঁচ, মেয়ের পরে একটা ছেলে কখনো বলে বলে তোর জন্য কত সাধনা করেছি, ঠিক না? তখন মেয়েরা পুরো ঘুম সে ঘুম পুরো ছেলে বেশি ভালোবাসে, ঠিক না? কিন্তু রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি বলেন সবথেকে বেশি ভালোবাসেন, নবী আমার এই প্রশ্ন শুনে চুপ করে কাঁদতে লেগেছে। নবী পাকের চোখ দিয়ে টপ 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 করে পানি সব পড়ছে। হযরত ফাতেমা মনে মনে ভাবছেন আরে যদি আগে জানতাম আব্বা জান কষ্ট পাবেন, ব্যথা পাবেন, তাহলে প্রশ্ন করে আব্বা জানকে কষ্ট ব্যথা দিতাম। ও আমার ভাই জানেনা, ও নবী মায়ের শিশুরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী, বাবার মারা নবী, নবী আমার বড় বেটা চোখের পানি নিয়ে সেই বড়টাকে উঁচা করে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, ও ফাতেমা মনে ব্যথা নিও না, ফাতেমা মনে কষ্ট নিও না, আমি তোমার আব্বা জান, তুমি আমার কাছে জানতে চেয়েছো মা সবথেকে বেশি মহব্বত করেন কাকে? আমি বেটি ফাতেমা আমাকে আমার দুই বেটা হযরত ইমাম হাসান হুসাইনকে, নাকি আম্মা জানদের নাকি সাহাবাদের? ও আমার বেটি ফাতেমা মনে ব্যথা নিও না মা, ফাতেমা তুমি আমার কলিজার টুকরি সন্তান, মনে কষ্ট নিও না, আমি রাসূল আমার কাছে জানতে চেয়েছো আমি সবথেকে বেশি মহব্বত করি কাকে? ও ফাতেমা আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের বন্ধু, আখির জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, আমি শাফিউল মুজনবী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবথেকে বেশি মহব্বত করি, সবথেকে বেশি শেয়ার করি মা ফাতেমা, আমার আখির জামানার গুনাহগার উম্মত তোমাদেরকে। ও মা ফাতেমা মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি আল্লাহ পাকের রাসূল আমার আখির জামানার গুনাহগার উম্মত তোমাদেরকে এতটাই মহব্বত করি, এতটাই প্যার করি, এতটাই ভালোবাসি, আমি রাসূল আমার জীবন থেকে বেশি মায়া, বেশি মমতা, বেশি ভালোবাসি আমার আখির জামানার গুনাহগার উম্মত তোমাদেরকে। নারে তাকবীর! রাসূল কি বললেন? রাসূল কতটা ভালোবাসেন এই কথা বলে, কতটা জানের থেকে বেশি। ভালো করে বলবেন কাদের? আমাকে আপনাকে রাত সকলে হাত তুলে বলবে আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন। কতটা কতটা
বলে আজকে রাসূলের ভালোবাসায় এতগুলো মুসলমান বসে আছে, একটা চোখের পানি ফেলেছে না। রাসূলের ভালোবাসায় মার খেয়েছে কজন আছে বলেন, কেউ আছে? রাসূলের ভালোবাসায় মার খেয়েছে, কথা বলে মার খেয়েছে রাসূলের ভালোবাসায় ইরাম ছাড়া হয়েছে, জোরে বলে আর আজ রাসূল আমার আপনার ভালোবাসায় মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। রাসূল আমার আপনার ভালোবাসায় ইরাম ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, পাড়া ছাড়া হয়েছে, জেলা ছাড়া হয়েছে, রাজ্য ছাড়া হয়েছে। রাসূল আপনাকে ভালোবেসে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে সারা জীবনের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। কিন্তু আজ আমি আপনি মুসলমান মার খান, কথা বলে আপনারা মার খেয়েছেন, ঘর ছাড়া বলেন না, গ্রাম ছাড়া পাড়া ছাড়া হননি, কার জন্য? রাসূলের ইজ্জত রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা ওয়াকফ রক্ষার জন্য। জোরে বলেন মার খেয়েছে রাসূলের জন্য না, কার জন্য? দুনিয়ার নেতা নেত্রীদের জন্য টোটে বেটে গ্রাম ছাড়া হয়েছে, পাড়া ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, কার জন্য? মসজিদ মাদ্রাসা মুক্তকে রক্ষার জন্য না, ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য না, মুসলমান হয়ে মুসলিম সমাজটাকে বিপদ আপদ থেকে বাঁচাবার জন্য না, বেঈমান বেদিনদের ঠান্ডা করে ফুটাবার জন্য গ্রাম ছাড়া বাড়ি ছাড়া হয়েছে। লজ্জা করো, আপনি মুসলমান, আজকে আপনারা লাঠি ঝাঁটা জুতো খাবেন না তো কারা খাবে? যাদের অন্তরটা রাসূলের জন্য চলে, যাদের অন্তরটা ইসলামের জন্য চলে না, যাদের অন্তরটা মসজিদ মাদ্রাসার জন্য চলে না, যারা মাত্র ইসলামের জন্য, শরীয়তের জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য মার রাখে, বেঈমান বেদিনদের জন্য মার খায়, কাফেরদের জন্য মার খায়, ইসলামের দুশমনদের জন্য মার খায়, যারা ইসলামের দুশমনদের জন্য চার ভাইকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়, পাড়া থেকে তাড়িয়ে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আপনারা বলেন হীরা লাঞ্ছিত অপমানিত হবে না তো কারা হবে? তো কথাটা খারাপ লাগছে আপনাদের, বুঝার চেষ্টা করুন। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন তলে বিরুদ্ধে বলা, আর আমি দাদা পেরে আওয়াজ এসেছে কোন তলে বিরুদ্ধে বলা, কোন দলের পক্ষে বলা, জোরে বলে না। তবে হ্যাঁ, আমি আপনার দাদা পেরে আওয়াজ কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য আসি, এখানে একমাত্র এসেছে ইসলামের জন্য, শরীয়তের জন্য, কুরআনের জন্য, মুসলিম সমাজের জন্য বলার জন্য। কে ফাটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই, দাওয়াত ধ্যান চাই নাই জান আমার কোনো জায়গা, একটা নাই, দুটো নাই, 10টা নাই, 20টা নাই, 111 জলসা। কত? 111 খানা জলসা গত সিজনে আমার ক্যান্সেল করেছে। অন্যায় দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করেছে, অন্যায় দাদা পীরের আওলাদের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করেছিলাম। এটাই আমার বয়ে গেছে যে দাওয়াত নাই নাই কোনো আপত্তি না, রুজির মালিক বান্দা না, জোরে বলে মান সম্মান দেনেওয়ালা আল্লাহ, আমার আল্লাহ সবের মালিক আল্লাহ, রুজিও ঠিক আল্লাহ মিলিয়ে দেবেন, ঠিক না? 111 খানা ক্যান্সেল করেছে ভাই, যেটা ক্যান্সেল হচ্ছে ওই জায়গায় একটা দুটো তিনটি করে ঢুকে গেছে। কটা ক্যান্সেল? বুঝতে পেরেছেন? সকলকে বলছি এখনো সময় আছে, ইসলামের পক্ষে, শরীয়তের পক্ষে, কুরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে কাজে লাগবে, আর না হলে নামে কালপুর ঘুটি হবে না, নাম মুসলমান, সাইনবোর্ড মুসলমান, বডি ঢাঁচা মুসলমান, ভেতরটা জাহান্নামের আগুন ঘর হয়ে যাবে। বুঝতে পেরেছেন?
আজকে যদি যে জিনিসটা ঘটেছে সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় নম্বর সম্পদ কাদের বলতে পারেন? ভারতবর্ষের মধ্যে তৃতীয় নম্বর সম্পদের মালিক কারা বলতে পারেন? রেলের সম্পদ, সেনার সম্পদ, এই দুটো সম্পদের পরে তৃতীয় নম্বর সম্পদের মালিক কারা? আমরা মুসলমান। ভালো করে বুঝবেন, আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষেরা তেনারা এক বিঘে দুই বিঘে নয় হাজার হাজার বিঘে লাখ লাখ বিঘে আজ কোটি কোটি করোড় করোড় টাকার সম্পদ আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের নামে মসজিদ মাদ্রাসা মক্তবে দান করেছে, কবরস্থানে দান করেছে। আজকে সেই সম্পদগুলোকে আজকে বেঈমান বিজেপিরা, এই বিজেপি সরকার আইন করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। গোটা মুসলমান প্রতিবাদ করেছে। বলে আজকে আমার দেশের, আমার রাজ্যে কোন নেতার বাড়ি ভাঙা হতো, কোন নেতার গাড়ি ভাঙা হতো, কোন নেতার জমি মেরে নেওয়া হতো, সারা বাংলা কথা বলে, সারা বাংলা অবরোধ হতো না। কিন্তু এটা কোন নেতার বাড়ি নয়, কোন নেতার জমি নয়, কোন নেতার সম্পদ নয়, কোন নেতা আপনার দোকান নয়। এটা যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন সে আল্লাহ পাকের নামে সম্পদ। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থানগুলোকে দখল করে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। কত মুসলমান রাস্তায় নেমেছে আপনারা বলে, কজন প্রতিবাদ করেছে? কারা মনে নেবেন না? মুখে গুলে গুলে বসে আছেন, থাকে। গতকাল থেকে আমি ওয়াদা করে নিয়েছি, দোয়া করব। গতকাল থেকে আমি ওয়াদা করে নিয়েছি, বেটা তাদের কত পাওয়ার আছে দেখার, আমার সবই আমার পাওয়া দাও। কারণ অনেক বক্তব্য শুনছি, অনেক মুখে বসে আছে। আর বিজেপির নেতারা একের পর এক মুসলমানদের উপরে আক্রমণ শোনাবে, আর আমরা চাপ মাথা নিচু করে সহ্য করে নেব। মানা যায়? বলে এর আগে বিজেপির নেতারা বলেছে মাইকে এসেছে যে আমাদের মেয়েদের গায়ে একটা মুসলমান যদি হাত দেয় আমরা মুসলমান মেয়েদের কবর থেকে তুলে নিয়ে আমরা ধর্ষণ করব বলেছিলেন। মনে আছে? বলেছিল না একটা হিন্দুর বাড়িতে আঘাত করলে আমরা 10টা মুসলমানের বাড়ি ভাঙবো বলেছিল। এখন আবার বলছে যে ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে লোক নিয়ে এসে মুসলমানদের একদিনে খালি করে দেবো বলছে না? মুসলমানদের রাস্তায় দাঁড় করিয়ে করিয়ে মারবো। আমার দেশের প্রধানমন্ত্রী বলছে ওই লুঙ্গি বাগিয়ে টুপি বাগিয়ে আমি ছেড়ে দিয়েছি, পরে সাইজ করব। প্রধানমন্ত্রীর মুখের ভাষা আপনারা বলেন মেনে নিয়ে যায় গতকাল থেকে টার্গেট নিয়ে নিয়েছি, যা হয় আইনগত ব্যাপারে লড়াই করবে। আজকে ওই বিজেপির সভাপতি ওই যে বলেছিল রাস্তায় দাঁড় করিয়ে মারবো, ওর বিরুদ্ধে আরেকজন বলেছিল ওই বিহার ঝাড়খণ্ড থেকে গুন্ডা নিয়ে এসে মুসলমানদের খালি করে ফেলবো। এর বিরুদ্ধে আজ আমি কেস করেছি। ভালো করে বুঝবেন, এর বিরুদ্ধে আজকে আমি শাসিত, আমি কেস করেছি। আপনাদেরকে বলছি এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, এদের বিরুদ্ধে আইনগতভাবে এফআইআর কেস করুন। আপনার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, ইনশাআল্লাহ সাফির সিদ্দিক আপনাদের পাশে থাকবে। প্রত্যেককে না হলে গাটা জব্দ হবে না, ঠিক না? আমরা চুপ করে আছি তো ভাই, এটা ধরাকে সরা ভেবে নিয়েছে, ধরাকে সরা ভেবে নিয়েছে। আর অনেক সহ্য করেছে, অনেক মেনে নিয়েছে। মুসলিম সমাজটাকে নিয়ে যে যেমন চাই চাই হবে, ছেলেরা করবে, আপনার মতো ব্যবহার করবে, তিনি নানা মতো ব্যবহার করবে। পরে
যাবে না। আজকে দিনে এরা আমাকে আপনাকে ছিপড়ে বানাচ্ছে, বাস্তব এরা ছিপড়ে বানাচ্ছে। দেখেন কৃষক আন্দোলনটা কেমন হয়েছে দেখেছেন কি? কৃষক আন্দোলন হয়েছিল তখন কোন সরকার আন্দোলন প্রতিবাদে জোরে বলে বাধা দিয়েছিল, দেয়নি ভাই। আর এখন আমাদের মুসলমান, আমাদের অস্তিত্ব, ওয়াকফ সম্পদ আমাদের সম্পদ। আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, এই ওয়াকফ সম্পদের টাকাগুলো যদি আমরা পাই মুসলমান পেতাম না, বাস্তব কথা বলছে সারা ভারতবর্ষে একটা মুসলমান গরিব থাকতো না। সারা ভারতবর্ষে একটা মুসলমানকে চাকরি করে সরকারের গোলামি করে খেতে হতো না। প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা একটা মুসলমানের ভাগে পড়তো, আর মুসলমান চেয়ারে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং গুলিয়ে গুলিয়ে খেত। এত টাকা। কিন্তু ভাই আজকে টাকাগুলো ধ্বংস হয়েছে কাদের জন্য জানেন? বলতে পারে কাদের জন্য? এই কথা বলেন কাদের জন্য? আমাদের ভুল বলছে, আমরা মুসলমান, আমরা দরিয়াতে সাঁতার কাটছি। কোথায়? দরিয়াতে সাঁতার কাটছি। একটা মোটা পারা কাঠ ভেসে ভেসে আসছে। যখন দরিয়াতে কোনো মানুষ ভেসে যায় না, ওই মানুষটা কি করে বলে, কাঠটাকে ধরে মাছতে যায়। যখন কাঠটা আসছে মনে আশা, ওই কাঠটা আসছে, আমি ডুবে যাচ্ছি, ওই কাঠটাকে ধরে ধরে বেঁচে যাবো। যখন কাঠটা ধরলাম, কাঠ আমার তলিয়ে যাচ্ছে। আল্লাহ মাছমাছি করে, আল্লাহ কাকে ধরে মারবো। আর একটা সরু করা কাঠ ভেসে ভেসে আসছে। আমরা ওকে ধরলে হয়তো মাছবো, ওকে ধরতে গেলাম ও ডুবে যাচ্ছে। যদি একটা কুটিও ভেসে ভেসে আসে না, ওই কুটিটাকে ধরে আমরা বাঁচার চেষ্টা করি। খারাপ মনে নেবেন না। বর্তমান দিনে পশ্চিম বাংলায় যারা মুসলমানদের হয়ে যারা গালাগালি করে না, 100-র মধ্যে 95টা নেতা যারা আছে, এরা আমাকে আপনাকে ব্যবহার করে বেড়াচ্ছে। বাস্তব তদন্ত করুন। আজকে ওয়াকফ সম্পদ আমার হাত ছাড়া হবার একটাই কারণ, এতদিন বলি আজকে বলছি, মনে আছে 2018 সালের অনুষ্ঠান? মনে আছে লকডাউনের আগে আমরা ফুরফুরা দরবার শরীফে তালতলা হাটে একটা স্টেজ করে আমরা ওয়াকফ বাঁচাও এনআরসি চাই না বলে আমরা প্রতিবাদ ধর্নার মঞ্চ করেছিলাম। মনে আছে 2018 সালের শেষ, 2019 সালের শুরু। মনে আছে আপনাদের? যখন ওয়াকফ বাঁচাও বলে আমরা ধর্নার মঞ্চে বসে গেলাম, তখন এই নেতাগুলো আমাদেরকে দালাল বলেছে। এই নেতাগুলো যারা রাস্তায় আন্দোলন করছে, প্রতিবাদ করছে, এরা আমাদের দালাল বলেছিল, বিজেপির দালাল বলেছিল। কিন্তু আজকে কি হচ্ছে ভাই বলেন? আজকে কি হচ্ছে? কারণ সারা ভারতবর্ষের মধ্যে আমরা মুসলমান, আমাদের একটা শক্তিশালী দল আছে। বলেন সারা ভারতবর্ষ জুড়ে একটা আমরা মুসলমান, আমাদের শক্তিশালী একটা সংগঠন আছে। সংগঠনের নাম কি? সকলে মিলে বলে হ্যাঁ, মুসলিম পার্সোনাল ল। এতদিন বলিনি, আজকে বলছি, এই মুসলিম পার্সোনাল ল সারা ভারতের মুসলমানদের নিয়ে যারা খেলা করেছে, ওয়াকফ সম্পত্তিগুলোকে নিয়ে, ইসলামের আইন কানুন বিধানগুলোকে নিয়ে এরা খেলা করেছে। তদন্ত করুন। হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে আপনাদের, যে এই সময় এই মুহূর্তে মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, আজকে আপনারা বলেন তো মুসলিম পার্সোনাল লরের নাম এই জোরে বলেন জানতেন? যেমন হিন্দু ভাইদের একটা সংগঠন আছে আরএসএস, জানেন তো? শুধু বাংলার লোক জানে না, সারা ভারতের লোক জানে। এই জোরে বলেন সারা ভারত না, সারা বিশ্বের লোক জানে যে হিন্দুদের একটা পাওয়ারফুল সংগঠন আছে যার নাম হলো আরএসএস। যারা হিন্দু
তো টেবে কিন্তু আজকে জেলার পর জেলা রাজ্যের পর রাজ্য যখন মুসলমান বিপুলে আয়াতে পড়ছে এই মুসলিম পার্সোনাল লড়ো কটা মুসলমানের পাশে সাজিয়ে প্রতিবাদ করেছে আন্দোলন করেছে বলে এই তো তিন তালা একটা ব্যান্ড হয়ে গেছে ঠিক না তিন তালা ব্যান্ড হয়ে গেছে কটা ক জায়গায় মুসলিম পার্সোনাল ল মুসলমানদের সাথে করে নিয়ে প্রতিবাদ করেছে বলে ও এখন ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে নাগালের বাইরে চলে যাচ্ছে এখন কি হবে চলো সবাই মিলে রাস্তায় নামি ঠিক না এই যে কিছুদিন আগে বিল পাস হওয়ার আগে মুসলিম পার্সোনাল ল বলে চেয়ারম্যানেরা চুপি চুপি চোরের মতো আসছে চুপি চুপি চোরের মতো কলকাতায় এসে একটা কিছু মেম্বারদের নিয়ে মিটিং করে চলে গেল আপনারা জানতেন এই জোরে বলে জানতেন জানতেন না আমরাও এখন হাতছাড়া হয়ে গেছে নাগালের বাইরে চলে গেছে এখন আমাদের দিয়ে দিয়েছে রাস্তায় নামবো রাস্তায় নামবো আন্দোলন করব জান দেব আমাদের সম্পদ আমরা ছিনিয়ে নেব রাজি আছেন ইনশাআল্লাহ সকলকে বলছি মজবুত হন একবার আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম মানে না কোনো স্লোগান আমাদের ঠিকানা ইসলাম মানে না কোনো স্লোগান মানব না বলব মোরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাথী মোদের আল্লাহ মহান জানা কোন মাকনি কোন ভবনি সাথী মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ এছাড়া মোরা নেতা দেখি নাই এছাড়া মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ইসলাম মানি না কোনো স্লোগান মানবো না কোনো বাধা বলবো মোরা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আমাদের দারিমা নেককার পরিষ্কার নামাজি মুসলিম আল্লাহ ভয় আব্বা জান জওয়ান বলবেনা তাই কাছে জোর হাত করে আপনাদের আগ করে বলবো মুসলমান এক লিখে রাখা আপনারা বলেন তো মসজিদ মাদ্রাসা আপনার মহল্লায় যে কবরস্থানগুলো আছে ওইগুলো বিজেপি সরকার কেড়ে নিয়েছে না আছে বলেন আছে না ছিনিয়ে নিয়েছে বাস্তব কথা বলছি অপেক্ষা করেন আর 2 থেকে 3 বছর এখনই লাগবে 2 বছর 5 বছর পরে লাগবে আপনার বাপ দান করেছে আপনার মা ইন্তেকাল করেছে ওই বাপ ইন্তেকাল করেছে ছেলে ইন্তেকাল করেছে কবর খনন করবেন ফোন করবে আকে তালা খুলবে কে হ্যালো ডিএম সাহেব আমার বাপ যে জায়গাটা দান করেছিল কবরস্থানের জন্য জনসাধারণের জন্য আমার সেই বাপ মরেছে দাফনটা দেব কবর করব ডিএম যদি বলে হ্যাঁ করো তবে পারবে আর না হলে কি করবেন তালা ভাঙতে যাবেন দেশদ্রোহী ইসলাম মেরে ইউপিএ ধারা লাগিয়ে জেলে ভরে ভালো করে বুঝবেন ডিএমএস এ বলবে আমি একজন ডিএম আমার মা মরে গেছে আমি দাঁড়িয়ে পুড়িয়েছি আমার বাবা মরে গেছে আমিও দাঁড়িয়ে পুড়িয়েছি আমার ছেলে মরে গেছে আমিও পুড়িয়েছি আমার বউ মরে গেছে আমিও পুড়িয়েছি তাহলে তোমার মা বাবা মরে গেছে পুরাও
স্পেস করে জায়গা কেন নষ্ট করছো? এখানে মার্কেট হবে, তোমাদের মার্কেট করবে, এখানে বিল্ডিং হবে, এখানে বালাখানা হবে, সরকারি অফিস হবে, এখানে আদালত হবে, এখানে ডাক্তারখানা হবে, এখানে হসপিটাল হবে, কেন জায়গা নষ্ট করছো? তোমাদের ভাগে পুরাবেন তো কথা বলে কাছে আমার কথা হয়তো কথাটা গল্প মনে হচ্ছে, লিখে রাখে ওটা যে আপনার বিহারে সোশ্যাল মিডিয়ায় দেখে সকাল থেকে লাশ পড়ে আছে সেই দিন কিন্তু আসছে, মসজিদে নামাজ পড়তে যাবেন, পুলিশ দাঁড়িয়ে থাকবে, পুলিশ তালা মেরে দাঁড়িয়ে থাকবে, ফজরে আজান হয়েছে, নামাজ পড়ার জন্য ইমাম সাহেব যাবে, পুলিশ তালা খুলবে, তবে আপনারা ঢুকতে পারবেন। নামাজ হয়ে গেছে, সব বের করে দিয়ে তালা মেরে পুলিশ চলে যাবে। যখন নামাজ পড়তে যাবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, পুলিশ তালা খুলবে, আজান হবে, পুলিশ তালা খুলবে, নামাজ হবে, নামাজ হয়ে যাবে, কুরআন পাক পড়ব, তাসবিহ পড়ব, জিকির আজকার করব, যাও বাড়িতে গিয়ে করে যাও, তালা মেরে চলে যাবে। পারবেন তো? সেই দিন তো আসছে, লিখে রেখে দে, লিখে রেখে দে। আমি আমার ছেলে, আমার ছোট ভাই বলে যাচ্ছি, ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, লিখে বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আগামী দিন এক দেশ, এক আইন, এক ভোট ঘোষণা হওয়ার পরে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। যত আমরা সংখ্যালঘু আছি মুসলমান, নাম কি অস্থায়ী থাকবে, আধার কার্ড যখন এই চায়ের গিলাসে খেতে হবে, ভোট দিতে পারবেন না। ভোটার কার্ড ওই চায়ের গিলাসে দিয়ে খেতে হবে, ভোট দিতে পারবেন না। স্কুলে পড়াশোনা করবেন, সার্টিফিকেট কেন ওই চায়ের দিয়ে খেতে হবে, চাকরি পারবেন না। রেশন কার্ড ওই চায়ের দিয়ে খেতে হবে, সরকারি অনুদান পাবেন না। বাস্তব বলছি, লিখে রেখে দেন, আমাদের সর্বশেষ গোলামে পরিণত করবে, যেমন ইংরেজ সরকার বানিয়েছিল, এরাও সেই রকম বানাবার পরিকল্পনা নিয়েছে। কারণ আমরা তো গোলামতিটাই পছন্দ করি, ঠিক না? আমরা আল্লাহর গোলামতি করি, রাসূলের গোলামতি করি, ইসলামের গোলামতি করি না, শরিয়াতের গোলামতি করি না, শরিয়াতের বিধান মানি না, আল্লাহর হুকুম মানি না, রাসূলের সুন্নাত মানি না। এই বেঈমান টাটা কাবাবদের অফিসে গিয়ে সকাল থেকে রাত জেগে ধন না দিয়ে দেয়, ঠিক না? রহমতুল্লাহ যে সাহেব এলে 500 সালে 500 টাকা লে চা চালিয়া এই অমলিয়া এই তমলিয়া তুই খা, আমাদের খা, ঠিক না? বেটি আমরা পছন্দ করি, সারা দিন থাকবো 500 টাকা হাজার টাকা দেবে, এই না বলে না, খারাপ মনে নেবেন না। তা সকলকে বলছি, আপনার সময় আছে, আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন, জানের থেকে বেশি ভালোবাসেন। তবে ইসলামকে শরিয়াতকে পাঠাবার জন্য আপনাদের আগে আসতে হবে, আর না হলে সব সব আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন একটু বলে অন্যদিকে যাব। ঈদের নবী আমার অনেক বড় বড় ভাষা সুজাবাদ বলছে, জান্নাতের সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তা বলবেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে সালাম দিয়ে সালাম দেবেন, নবী আমার সালাম উত্তর দেবেন, দিয়ে বলবেন কি ব্যাপার ভাই জিবরাইল, আপনি আমার এখানে হুজুর বিয়াদি মাফ করবেন, আল্লাহ পাক পাঠিয়েছে। কেন হুজুর? জাহান্নামে গিয়েছিলাম, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, জাহান্নামীরা আমি জিবরাইল আমাকে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, দুনিয়াতে আমি গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে। জাহান্নামের আগ আমাদের হাড় গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটা বেঁচে আছে। আমাদের রাসূলকে গিয়ে সালাম দেবেন আর আমাদের নাজাতের জন্য দোয়া করবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার বিকট আওয়াজ করে উঠবেন, চিৎ মেরে উঠবেন, ইয়া হাবলুল্লাহ, ইয়া হাবলুল্লাহ। নবী আমার গুনাহগার উম্মতের কথাটা শুনে থাকতে পারবেন না, জান্নাতের সিংহাসন থেকে দাঁড়িয়ে, ও আমার ভাইরা, ও নবী
আসে কিনা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব পাক নবী এতে বেশি আমার গুনাহগার উম্মতিদের জাহান্নামে মারা যাবে কথাটা শুনে জাহান্নামের কষ্টের কথাটা শুনে নবী আমার বাঁচতে পারবেন না দিওয়ানা হয়ে যাবে পাগল হয়ে যাবে নবী আমার উম্মত হয়ে যাবে আখেরে নবী আমার গুনাহগার উম্মতিদেরকে এতটা মহব্বত করে আপনাকে এতটা প্যার করে নবী আমার আপনার ভালোবাসায় শেষ মোবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন বাদাত মোবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে নিয়ে নবী আমার জাহান্নাম থেকে ছুট তাড়ানো করবেন ওই সময় জাহান্নাম দেখতে পাবে আমি জাহান্নামে কি দৃশ্য দেখতে পাই আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কায়নাত সৃষ্টি করতেন না যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আগে আসছে জাহান্নাম কাটতে পারবে না বিকট আওয়াজ করে বলবে না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জাহান্নাম আপনি আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব আপনি নবী আমার কোনো কথা শুনবেন না গুনাহগার উম্মতের ভালোবাসায় নবী আমার উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার চলুন তো আমার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে ওই সময় জাহান্নামীরা নবী পাকের দিকে চিৎকার মেরে যাবে জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে কণ্ঠ দিয়ে কাঁদতে কাঁদতে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়া জমিনে আমরা করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে আজকে জাহান্নামের আগুন আমাদের হাড়ি গোশত চামড়া সব ছেড়ে ফেলেছে শুধু আমাদের জানটা বেঁচে আছে আমরা জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না আল্লাহর দরবারে আমাদের নাজাতের জন্য একটু দোয়া চান একটু ফরিয়াদ করেন নবী আমার গুনাহগারের কথা শুনে জাহান্নামীদের কথা শুনে নবী আমার তাকবীর পারবেন না বিকট আওয়াজ করে উঠবে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আমার কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে কদম কদম করে আরম্ভ করে দেবেন ওই সময় জাহান্নাম তাকবীর পারবে না বিকট আওয়াজ দিয়ে বলবে না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নাম আমাকে বলি আর আগে আসবেন না আর আগে আসবেন না দাঁড়িয়ে যান ওই জায়গা থেকে আগে আসবেন না আপনি আগে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব জাহান্নাম বরবাদ হয়ে যাব জাহান্নাম ঠান্ডা হয়ে যাব হুজুর আপনি আগে আসবেন না ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জাহান্নাম আমাকে অর্ডার করুন ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জাহান্নাম আমাকে হুকুম দিয়ে বলুন জাহান্নাম আমি আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের বন্ধু অর্ডার দিলাম হুকুম দিলাম জাহান্নামের ভিতরে আমার যত গুনাহগার উম্মতিরা আছে জাহান্নামের বাইরে ভাগে করে দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নাম আপনি আমাকে অর্ডার দেবেন আমাকে হুকুম দেবেন জাহান্নাম আল্লাহ পাকের কসম করে বলছি আমি সঙ্গে জাহান্নামের ভিতরে যত বড় গুনাহগার উম্মতিগুলো আছে কাতারে কাতারে জাহান্নাম থেকে বাগির করে আমার সম্মুখে হাজির করে দেব ওই সময় নবী আমার জাহান্নামের কোনো কথা শুনবেন না এতটা উম্মত হয়ে যাবে গুনাহগার উম্মতিদেরকে এতটাই ভালোবাসে নবী আমার থাকতে না পেরে ইয়া উম্মতি বলে পাগলের নবী আমার চলুন তো জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে জোরে বলবেন না নারে তাকবীর চলুন তো জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে বলে
কে কথা বলে গুনাহগারদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন আমার আপনার আল্লাহ দাবাদাবি করবেন, ছটকাছটকি করবেন, চোখের সামনে দেখতে পাবো না, অসুবিধা হবে না। আর এখানে ছটকাছটকি করলে ভাই মাথা গরম হয়ে যাবে, তখন কি বলতে হবে উল্টো বলে ফেলে। কি ঠিক না? অনুমতি দিচ্ছেন আপনারা? ঠিক বলছেন তো? তেলে মাথায় তেল দেবো তাহলে শুকনো মাথায়? ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনুমতি দিয়েছেন। আচ্ছা বলেন, প্রথম প্রশ্ন, আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে, কার ভালোবাসা? ঠিক করে বলবেন। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসে? যে মিথ্যা বলবেন না, সত্য বলবেন। ভালোবাসে জান্নাত থেকে বেশি না কম? কি বলছেন? জান্নাত থেকে বেশি? ঠিক বলছেন। কতজন বলছেন ভাইজান আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসে? ছাতি চওড়া করে হাত উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। উম্মত মুহাম্মাদি গো, আল্লাহ পাকের পাগল বান্দা বান্দি গো, নারে তাকবীর। হাত নাবি দেন, আর একবার কষ্ট দেব। বলেন তো, মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে হাজির হয়েছেন, আপনি কে? আপনার পরিচয় চাই। বলে আপনি কে? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে এসে বসলেন, আপনি কে? বলেন আপনার পরিচয়। সকলে মিলে বলে আল্লাহর বান্দা, নবী পাকের উম্মত। ঠিক বললেন? তাহলে হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি যতগুলো ধর্মের মানুষ আছে, এনারা কি আল্লাহ পাকের বান্দা না? এনারা কি রাসূলের উম্মত না? তাহলে আমার আপনার পরিচয় কি? আমি আপনি কে? বলে সকলে মিলে বলে মুসলমান। সকলে মিলে বলছেন যে মুসলমান। সকলে মিলে আওয়াজ দেন না, মুসলমান। খাঁটি না ভেজাল? খাঁটি না ভেজাল? আমি কিন্তু অনুমতি চেয়েছি, শুকনো মাথায় তেল দেবো, লাগবে ভাই, কিছু করার না। কতজন বলছেন খাঁটি ভেজাল মুসলমান? একটু হাত তুলবেন দেখবো। আর কতজন বলছেন আমি খাঁটি মুসলমান? তো আমার সঙ্গে হাত উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। খাঁটি মুসলমানের আওয়াজ এত আস্তে, জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। দুটো প্রশ্নের উত্তর দিলেন, সত্য না মিথ্যা? যে মিথ্যা। খারাপ বলে নেবেন না। আজকে আপনি হাত তুলে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান, লজ্জা করে না? আপনি খাঁটি মুসলমান হতে, তাহলে মুসলমান আপনার আচার আচরণ ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষা, আপনার চলাফেরাটা, আপনার বাজে এত জঘন্য, এত নিকৃষ্ট হতো না। আজকে আপনি মুসলমান দাবি করছেন, লজ্জা করা দরকার। মুসলমান সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়, খানের ঘরে জন্মালে খানের খান হওয়া যায়। দেয় মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই তো আপনি খাঁটি মুসলমান। আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান। আপনারা বলেন তো, খাঁটি মুসলমানের হাতে কোনোদিন মদ, গাঁজা, তাড়ি ওঠে? জোরে বলেন। আজকে খাঁটি মুসলমানের বাড়িতে বাড়িতে কোনোদিন বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, পুরুপুলন ঢুকতে পারে? প্রকৃত মুসলমানের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে জুয়ার আড্ডা, মদের আড্ডা, গাঁজা
মুসলমান, খাঁটি মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? খাঁটি মুসলমান কোনোদিন গরিবের হক, এতিমের হক, মিসকিনের বলে আরে না না কোনটা নাই আমার কাছে বলে কোনটা না? আজকে আওয়াজ দিয়ে তো বললেন আপনি খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান কোনদিন বেনামাজি বেদিসদার হতে পারে? বলেন আজকে কোনটা নাই আমার কাছে? আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান। এই মুসলমান, আপনি মুসলমান হয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজের জন্য, আপনার কওমের জন্য, কওমের ভাইদের জন্য আপনি করেছেন। বলেন আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, কচুচুরা ভালোবাসি। খারাপ মনে নেবেন, কতগুলো বড় বড় বলছে কচুচুরা। আজকে রাসূল একদিন না, দুদিন না, এক মাস না, দু মাস না, এক বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদেছেন। এদিন নবী পাকের আম্মাজান ফরমাচ্ছেন, আমি আমিনা আমার গর্ভে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছিল, আমি আমিনা ঘরে হুজরা খানায় ঘুমাচ্ছি, কখন আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা বুঝতে পারিনি। আমি আমিনা যখন চোখটা খুললাম, আল্লাহ রাসূলকে দেখতে পাই, আমি আমিনা আমার বাবাটা আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, চমকে উঠলাম, কারণ এত আলো কোথা থেকে আসলো, এত জ্যোতি কোথা থেকে আসলো, কি ব্যাপার? বিমার চাঁদটা কি আমি আমিনা আমার হুজরা খানায় নেমে এসেছে? আমি আমিনা ভয়ে 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 আলো দেখতে পাই, চাঁদ দেখতে পাই না, চাঁদটাকে তালাশ করতে লাগি, আলোটা আসছে কোথা থেকে, চাঁদটা গেল কোথায়? আমি আমিনা অন্য অন্য বাচ্চারা দেখেছি মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় ক্ষুধার জ্বালা যন্ত্রণায় বাচ্চারা কাঁদে না কাঁদে, কিন্তু আমি আমিনা আমি দেখতে পাই আমার বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আমার পাশে শুয়ে শুয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে কাঁদছে না। আমি আমিনা দেখতে পাই আমার বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ করার জন্য কাঁদেনি। আমি আমিনা আমার কলিজার জন্য কাঁদে না। আমি আমিনা দেখতে পাই আমার বেটা মুহাম্মদ সিজদায় পড়ে গিয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদে সারে জাত হয়ে যায়। রাসূলের কান্না সেই দিন থেকে স্টার্ট হয়েছে, 63 বছর কেঁদেছে, আজও চলছে। হায় হায় পর্যন্ত কাঁদবেন। যেদিন রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে, যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আর আপনারা বললেন রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, কতটা? এতগুলো মুসলমান হাত তুললেন, একজন আসলে হাত তুলে বলতে পারেন যে ভাইজান রাসূলকে ভালোবেসে এক হাজার চোখের পানি ফেলেছি? বলতে পারেন? রাসূলকে ভালোবেসে কেঁদেছি, রাসূলকে ভালোবেসে মার খেয়েছি, রাসূলকে ভালোবেসে গ্রাম ছাড়া হয়েছে, রাসূলকে ভালোবেসে পাড়া ছাড়া হয়েছে, রাসূলের জন্য মসজিদ মাদ্রাসার জন্য জেলা ছাড়া হয়েছে। কি আছে? বলেন খারাপ লাগছে, লাইন চেঞ্জ করব, কড়া কড়া ডোরা ডোরা লাইন চেঞ্জ করব। যদি বলেন তাহলে চেঞ্জ করব, ভালো করে বুঝবেন। আজ হাত তুলে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসেন। আজকে একের পর এক মাদ্রাসা মসজিদগুলোকে শেষ করে মন্দিরে পরিণত করা হচ্ছে, একের পর এক মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়ে মন্দিরে পরিণত করা হচ্ছে।
সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলোকে maaf করার সাথে ঠিক না বেটা এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা মাওলানা মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দ্বীন দাউদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার ফরিজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইরা হাজিরানি মাহফিল আমার গাম্ভীর কাছে দক্ষিণ পাড়া গ্রামবাসী নেককার ফরিজগার দ্বীন দাউদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে বাজান আম্মাজান ভাই ভাইদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় এই বছর যার জামানে ঈসা আলাইহিস সালাম ঈদ এ মিলাদুন নবী মিলাদুস শরীফ বিশ্ব নবী দিবস আসাসুল খাস ঈসা আলাইহিস সালাম সবর সনির মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন তো ভাই সাথে আল্লাহ পাকের দরবারে আরেকটি শুকরিয়া আদা করি যে আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করি মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষার স্বার্থে নিজেদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষার স্বার্থে এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূল খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য প্রত্যেকে হাজির হয়েছে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি সকলে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন জুড়ে হবেন আল্লাহুম্মা আমিন তো ভাই সাথে ওয়াজ নসিহত আল্লাহ তাআলা আপনারা অনেক শুনেছেন কি তাই তো নাকি আজকে নিয়ে আপনার গ্রামে আবার আসলাম জি আজকে নিয়ে আপনার গ্রামে দুবার আসলাম আজকে আমার দাওয়াত ছিল আপনাদের পাশে সম্ভবত যেখানে মাইক চলছে রামনাথপুরে দুটো জলসার সময়টা মানে আমার যে মামা সাহেব ছিলেন খাদেম উনি ঠিক বুঝতে পারেন এই জলসাটা পুরাতন ডায়েরিতে লিখেছিলেন আর নতুন ডায়েরিতে পুরাতন ডায়েরি ফলো না করে লিখে ফেলেছিলেন আজকে 2 বছর পরে আপনার গ্রামে এসেছে দাদা পীরের আওলাদ দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার সাথে অনুমতি চেয়ে ঠিক তদ্রূপ আজকে অনুমতি চাইব আজকেও প্রশ্ন করব আশা রাখি সকলে আমাকে অনুমতি দেবেন দুটো কথা বলার জন্য আর দুটো প্রশ্ন করব আশা রাখি উত্তরটা দেবেন আপনারা বলেন কেমন ওয়াজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে আপনারা বলেন যেভাবে বলবেন সেভাবে করব
কারণ আমি আগে থেকে বলি ভাই, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি, কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করা, নাসিহত করা, কথা বলাটা আমি সাফেরি আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, তেলা মাথায় তেল দিয়ে নাসিহত করা, কথা বলাটা টোটাল উলামা সমাজের জন্য হারাম। বিভিন্ন জায়গায় ঘটে, আজকে ঘটেনি। স্টেজে উঠার আগে কমিটি ভাইরা বলে, ভাইজান আমাদের গ্রামে মদখোর, গেঁজাখোর, তারিখোর, সুদখোর সব বেড়ে গেছে, বেনামাজি, বেরোজগার বেড়ে গেছে। মুসলমানের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই। আমাদের গ্রামে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকে গেছে। এখন আবার নতুন করে কি এনএফটি কি এটা বলে বেরিয়ে পড়েছে। একটু ভালো করে বুঝিয়ে বলবেন। ভাই ওয়াজ করছে বললাম, কিছুই বলেন, আপনি একটু বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি মদ, গাঁজা, তাড়ি, জুয়ার বিরুদ্ধে বলি, তাহলে এখানে ওয়ালারা রেগে যাবে, দাওয়াত দেবে না আগামীতে, ঠিক না? যদি জুয়ার বিরুদ্ধে বলি, বন্ধন ব্যাংকের বিরুদ্ধে বলি, এনএফটির বিরুদ্ধে বলি, বেনামাজির বিরুদ্ধে বলি, বেরোজগারের বিরুদ্ধে বলি, তাহলে বেটারা খেপে যাবে, আগামীতে আর দাওয়াত দেবে না। যে মুসলমানের একতা ঐক্যের কথা বলি, তাহলে মুসলমান নেতারা খেপে যাবে, আগামীতে গ্রামে ঢুকতে জোরে বলেন না দেবে না। ও কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলি জোরে বলে হলো, কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলেই হলো। তাহলে আপনারা বলেন, আমি তেলা মাথায় তেল দিয়ে নেমে গেলাম, নামার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবেন না দেবেন না? দেবেন। তাহলে আপনারা বলেন, ওই খাওয়াটা আমার জন্য হালাল হবে না হারাম হবে? সকলে মিলে বলে হারাম। তাহলে ওটা আমি খেলাম, খাবার পরে আমার শরীরের গোশত কোনটা কি হবে? কথা বলে হারাম না পাক। তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা বলে? জারক সন্তান। খারাপ করে নেবেন না। তাহলে আমার বাটা পীরজাদার ঘরের ছেলে, আমি একজন মৌলানার ঘরের ছেলে, আমি একজন মুফতির